নমস্কার বন্ধুরা, আজ একটা ছোট্ট প্রেমের গল্প শোনাবো। মানুষ তো সুন্দরের পূজারী। আমি বলুন, আপনি বলুন, সবাই সুন্দর জিনিস দেখতে খুব ভালোবাসি, সুন্দরকে কাছে পেতে চাই। কিন্তু সুন্দরকে ভালোবাসাটাই কি আসল প্রেম? এই নিয়ে একটা ছোট্ট আপনাদের গল্প বলি। কৃষ্ণের প্রেমিকা ছিলেন শ্রী রাধিকা, আর কৃষ্ণের স্ত্রী ছিলেন রুক্মিণী। এটা তো আমরা সবাই জানি। একদিন রুক্মিণী কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিলেন। কৃষ্ণ দুধে চুমুক দেওয়া মাত্রই বলে উঠলেন, আহ রাধা। শোনা মাত্রই রুক্মিণী বললেন, তুমি রাধাকে এত ভালোবাসো? রাধা কি আমার থেকেও অনেক সুন্দরী? তখন কৃষ্ণ কষ্ট করে বললেন, তুমি রাধাকে কখনো দেখেছো? রুক্মিণী বললেন, না, আমি রাধাকে কোনোদিনও দেখিনি। দেখতে চাও তাকে? বলে, হ্যাঁ, অত সুন্দর নারী যে, যার নাম তুমি সবসময় মুখে মনে নিয়ে বলে বেড়াচ্ছ, তাকে তোমাকে দেখতে ইচ্ছা করছেই, তাকে তুমি দেখবই। তখন কৃষ্ণ বললেন, তুমি তাহলে রাধার বাড়ি চলে যাও। রাধার বাড়ির ঠিকানা তাকে তিনি বলে দিলেন। রুক্মিণী যখন রাধার বাড়ির সামনে গেলেন, দেখলেন প্রথম দরজায় একজন অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে। উনি ভাবলেন, ইনিই বোধহয় রাধা। ভাবলেন, সত্যিই তো অনেক সুন্দর রাধা। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি রাধা? সে বলল, না না, আমি রাধা নই। রাধা তো আছেন অন্তঃপুরে, আমি তার দাসী মাত্র। আপনি এরকম 7টা দরজা পার করে তবে শ্রী রাধিকার কক্ষে যেতে পারবেন। মনে মনে রুক্মিণী ভাবলেন, যার দাসী এত সুন্দরী, সে তাহলে আর কত না সুন্দরী হতে পারে। এইভাবে তিনি ক্রমশ এক একটা দ্বার পার করছেন, আর প্রত্যেক দরজায় দেখছেন আগের থেকেও বেশি সুন্দরী নারীরা দাঁড়িয়ে রয়েছে। এবার শেষ দরজা, যখন 7 নম্বর দরজায় রুক্মিণী এসে থামলেন, তখন দেখলেন ভেতরে রাধিকা রয়েছেন, ওনার দিকে পেছন করে দাঁড়িয়ে। রুক্মিণী আসা মাত্রই রাধিকা বললেন, এসো রুক্মিণী, আমি জানতাম তুমি আসবে। রুক্মিণী ঘরে প্রবেশ করে বললেন, তুমি জানতে আমি আসবো? তখন রাধিকা এইবার রুক্মিণীর সামনাসামনি হলো। মুখোমুখি রুক্মিণী আর রাধিকা একে অপরকে দেখছেন। রুক্মিণী দেখলেন রাধিকার গলায়, মুখে, হাতে ফোস্কা পড়ে গেছে। রাধিকাকে কত সুন্দর দেখতে তিনি কল্পনা করে এসেছেন, আর এখন দেখছেন রাধিকাকে অনেকটা কুৎসিত লাগছে। তিনি আর কৌতূহল না চেপে থাকতে পেরে বললেন, তোমার দাসীরা এত সুন্দরী, কিন্তু তোমার গায়ে এরকম কুৎসিত ধরনের ফোস্কা পড়ে গেছে কেন? তখন রাধিকা উত্তর দিলেন, ওই যে কিছুক্ষণ আগে তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে না, ও দুধটা খেয়েই যখন রাধা বলল, ওর সমস্ত গায়ের ফোস্কাগুলো আমার গায়ে চলে এসছে, ওর কষ্টটা আমার মধ্যে চলে এসছে, তাই জন্য তুমি আমার গায়ে ফোস্কাগুলো দেখছো। রুক্মিণী, কৃষ্ণকে অত গরম দুধ দিও না, ও অত গরম দুধ খেতে পারে না। রুক্মিণী তখন চিন্তা করলেন, মানুষ সত্যি সুন্দরের পূজারী হয়ে থাকে। আমি রাধিকাকে দেখার জন্যই এখানে এসেছিলাম, এসে দেখলাম রাধিকা অত সুন্দরী নন, কিন্তু ভালোবাসা
সুন্দরের জন্য হয় না, প্রেম থাকে মনে, শরীরে নয়। বাহ্যিক সৌন্দর্যকে কখনোই প্রেম বলা যায় না, তার প্রতি আকর্ষণকে কখনোই ভালোবাসার নাম দেয়া যায় না। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয় শুধু তুমি দেখবে বলে, যদি মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলা বা চোখের কিনারার ভাঁজ লুকোতে হয় কায়দা করে, তবে তোমার সাথে আমার অন্য সম্পর্ক। প্রেম নয় আমার। প্রেম হলে যা কিছু অগোছালো এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু অসুন্দর থাক, সামনে দাঁড়াবো। তুমি ভালোবাসবে? কে বলে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চোখে, কই প্রেমিক দেখি না তো। কণ্ঠে সুদীপ্তা দাস, কলমে তসলিমা নাসরিন।